হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন গজ কাপড় দিয়ে কত সুন্দর একটি ডিজাইনার কামিজ আর কুর্তি মেক করে নিয়েছি। তো আপনারাও মেক করতে পারবেন গজ কাপড় দিয়ে সুন্দর একটি কুর্তি। তো তার জন্য আমি কাপড় নিয়েছি 2.5 গজ। আর কিভাবে এই ড্রেসটি মেক করেছি তার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি নেক ডিজাইন করেছি, স্লিভ ডিজাইন করেছি, আর কামিজটির নিচেও ডিজাইন করেছি, আর কামিজের নিচের অংশ ডিজাইন করেছি। আমি 2 রকমের লেস ব্যবহার করেছি, একটি হলো মোটা আর একটি লেস হলো একদম চিকন। তো আমি ডিটেলসে বলছি, মোটা যে লেসটা আমি নেকের ইউজ করেছি তার প্রাইস হলো 120 টাকা করে নিয়েছে। আর চিকন যে কুচির উপরে যে নিচে লেসটি ব্যবহার করেছি তার লেসটির প্রাইস মাত্র 20 টাকা। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই সুন্দর ড্রেসটি মেক করেছি। আপনি যদি আমার চ্যানেলে নিউ থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আমার প্রথমত আমি আমার কামিজটি আমার মেজারমেন্টে কেটে নিয়েছি। এটা কাটতে গেলে অনেক সময় লাগবে, আপনারা তো নর্মালি কীভাবে কামিজ কাটতে হয় তা জানেন না। তাছাড়া যদি না পারেন আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কীভাবে সূত্রের সাহায্যে কামিজ কাটতে হয় সকল মাপের জন্য। তো আমি ইনারটি লাগিয়ে নিয়েছি। এখন দেখুন আমি নেকের জন্য কি করছি। প্রথমে আমি মিডল সাইডটি মার্ক করে নিচ্ছি। ওকে, নেকটি ডিজাইনের জন্য প্রথমে মিডল সাইডটি মার্ক করে, কারণ আমি মিডল সাইডে লেস অ্যাডজাস্ট করব সেজন্য। তো দেখুন আমি কত ইঞ্চি নিচ্ছি। উপর থেকে প্রথমে 5 ইঞ্চি মার্ক করছি। 5 ইঞ্চি মার্ক করার কারণ হলো আমি 6 ইঞ্চি কিন্তু বক্রম দিয়ে নেকটি কাটবো, যাতে 1 ইঞ্চি এক্সট্রা থাকে সেজন্য। আর টোটাল লেসটির লম্বা আছে 28 ইঞ্চেস। তো এটাকে ডাবল করতে হবে। ডাবল করে আমি দেখুন যে ডিজাইনটি আছে মিলিয়ে নিয়েছি, ঠিক আছে। দেখুন দুইটি একই রকমভাবে ডিজাইনটি রেখেছি আর নিচের অংশটা একটু কোনিক করে নিয়েছি। তো আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি সেলাই করে নিয়েছি, যে দেখুন কিভাবে করেছি। লেসটির সাইড দিয়ে একটুখানি দেখুন কোনাকুনি ছিল, আমি সেম ওইভাবেই সেলাই করে নিয়েছি। আর উপর থেকে আমি দেখাচ্ছি ডাবল কত আছে, 14 ইঞ্চি। ওকে, 5 ইঞ্চির নিচে 14 ইঞ্চি। তো নেকটি ডিজাইন করার জন্য আমি বক্রম ডাবল পাটে আছে 4 ইঞ্চি আর লং আছে 7 ইঞ্চিস। তো আমি 3 ইঞ্চিতে মার্ক করছি। আপনারা যদি আর একটু কম নিতে চান 3 ডাবল 6, তারপর লম্বা নিচ্ছি 6 ইঞ্চি। তো এভাবে মার্ক করে আমি রাউন্ড নেক মেক করব। এই লেসযুক্ত নেক ডিজাইনের সাথে গোল গলাটি সবচেয়ে বেশি মানানসই হয়, সুন্দর করে অ্যাডজাস্ট হয়। ওকে, আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি গোল গলার জন্য। তারপর প্রথমে সাইড বক্রমটি কেটে তারপর দাগ বরাবর কেটে নিয়েছি। সেম একই মেজারমেন্টে আমি ব্যাক নেকটি কেটে নিয়েছি, বাট আমি সামনের নেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আমি আমার ইনারের কাপড়ের সাথে বক্রমটি লাগিয়ে এখন জামাটির মিডল সাইড এবং নেক ডিজাইনের মিডল সাইড একসাথে ধরে বক্রমের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। আর দেখুন আমার কিন্তু 1 ইঞ্চির মতো এক্সট্রা লেসের যে ডিজাইনটা করেছি সেটা গলার মধ্যে পড়ে যাবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। আর আমার চ্যানেলে কিন্তু অসংখ্য ডিজাইনার কুর্তি, কামিজ, তারপর আপনার সালোয়ারের ডিজাইন, অনেক সুন্দর সুন্দর করে আমি সালোয়ার ডিজাইন করি। আর ডিজাইনার ড্রেসের ভিডিও আমি পোস্ট করে থাকি। তো আপনারা যারা আমার চ্যানেলে নিউ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিজিট করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন প্লিজ আমাকে ভালোবেসে সবসময় আমার ভিডিও দেখার চেষ্টা করবেন। আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় বা কোন ধরনের ভিডিও দেখতে। মানে একটি বাস দিয়ে তারপরে একদম সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি, আমি কিন্তু উপরে চাপ সেলাই দিচ্ছি না। তো নেক ডিজাইনটি ডান। এখন স্লিভের অংশের জন্য দেখুন কুচির কাপড়ের জন্য চড়া নিচ্ছি 3 ইঞ্চি আর লম্বাটে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু নেবেন। যত লম্বা মানে যত লং কাপড় নেবেন ততই বেশি সুন্দর হবে। তো 16 ইঞ্চি প্লাস ছিল। ওকে, আমি আপনাদেরকে 16 ইঞ্চি দেখিয়েছি। তো প্রথমে একটি সাইড দিয়ে একটি সেলাই করে নিতে হবে, দুইটি বাজ করে এভাবে সম্পূর্ণভাবে আমি সাইড দিয়ে সেলাই করে তারপর আমি যেটা করেছি আয়রন করে নিয়েছি। আয়রন করে তারপর আমি কাপড়টি দেখুন একটু সিল্কের কাপড়, তারপর আমি ওভারলক করে নিয়েছি। আপনারা যদি আপনাদের ওভারলক মেশিন থাকে ওভারলক করে নেবেন। এখন আমি কুচি করব। কুচিগুলো আমি একটু বড় বড় করছি, 1/2 ইঞ্চির মতো ডিস্টেন্স বা তার থেকে একটু কম। তো এই সম্পূর্ণটা আমি এভাবে কুচি করে নিচ্ছি। আপনাদেরকে কয়েকটা কুচি আমি করে দেখাচ্ছি কিভাবে আমি কুচিগুলো করেছি। তো
তো এইভাবে সম্পূর্ণটাতে আমি কুচি করে নিচ্ছি। কুচি করে আমি স্লিভের অংশে ডিজাইন করব। ওকে, আর এই কুচির ডিজাইনটি আমি স্লিভও লাগাবো আর জামাটির নিচেও আমি লাগাবো। তো প্রথমে আমি এই কুচিটি কামিজের নিচে লাগাচ্ছি। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। আমি কোনো নিচে সেলাই দেইনি, জাস্ট এই যে দেখুন আমি কিন্তু নিচে কোনো সেলাই দেইনি। রাইট সাইডে জামাটির সোজা সাইডে আমি কুচিটি রেখে আমি একটি সেলাই করে দিচ্ছি। আর এই সেম কুচি কিন্তু আমি স্লিভও দিয়েছি, ঠিক আছে? তো একই মেজারমেন্ট কোনো কুচিটি সেলাই করে নিয়েছি। তারপর যে এক্সট্রা কাপড়টি ছিল সেই অতিরিক্ত কাপড়টি আমি কেটে ফেলছি। আমি কি করছি, কুচিটির নিচে আমি এক্সট্রা একটা পাইপিংয়ের মতো করে ডিজাইন করব, যার ফলে ড্রেসটি অনেক লং লাস্টিং করে দেখতে অনেক সুন্দর হয়। আমি 1 ইঞ্চি চওড়া কাপড়টি নিয়েছি আর লম্বা যতটুকু দরকার আমার ততটুকু নিলেই হবে। তো এভাবে প্রথমে আমি কুচি যেই পরিমাণ সেলাই দিয়েছি সেই পরিমাণই আমি জাস্ট মানে 1/2 ইঞ্চি থেকে একটু কম ডিস্টেন্সে আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। দেখবেন আপনি পাকিস্তানি ড্রেস বা আমরা রেডিমেড ড্রেসগুলোর মধ্যে এরকমভাবে সেলাইয়ের ফিনিশিং থাকে, তা আমার কাছে খুবই ভালো লাগে। কাপড়টিকে জাস্ট একটুখানি হালকা বাজ দিব, দিয়ে পুরো সাইড দিয়ে এভাবে আমি সেলাই করে নিব। দেখুন আমি কিভাবে সেলাই করছি, জাস্ট একটি বাজ দিয়েছি, তারপর কুচির যে সাইডের নিচের অংশটি ছিল তার ভিতরে বাজটি দিয়ে এভাবে সম্পূর্ণ অংশটা সেলাই করে নিচ্ছি। তো এভাবে সেলাই করার ফলে আমার ড্রেসটির কিন্তু মানে ফিনিশিং অনেক সুন্দর হয়েছে এবং কুচির যে অংশটা ছিল এটা কিন্তু সিল্কের ফেব্রিক্স ছিল, যার ফলে সুতা কিন্তু মাঝে মাঝে আপনারা দেখবেন এভাবে সেলাই করার পর যদি এখানে এই ডিজাইনটা আমি না করতাম সেক্ষেত্রে সুতা উঠতো। ওকে, তো আমি উপরের অংশটি দেখাচ্ছি। এখানে আমি লেস অ্যাডজাস্ট করবো, এই চিকন লেসটি। এই চিকন লেসটি আমি জাস্ট কুচিটির উপরে মানে সেলাই যে পরিমাণে আছে সেই পরিমাণে দিব, মানে কুচির উপরে না কুচিটির উপরে দিব। ওকে, যে দেখুন আমি কোথায় রাখছি, এখানে রেখে দুই সাইডে দুইটি সোজা সেলাই। ওকে, লেসটি কিন্তু একদম স্ট্রেট, কোনো ডিজাইন নেই। তো এক সাইড দিয়ে একটা সেলাই, তার উপরে একটি সেলাই। তো আমি লেসটি সেলাই করে নিয়েছি, এই যে দেখুন। তো এই বর্ডারের ডিজাইনটি কিন্তু আপনারা শুধু কামিজের বর্ডারের না, বাচ্চাদের ড্রেসের ডিজাইন, বাচ্চাদের স্লিভের ডিজাইন, শর্ট স্লিভে ওটা ভালো লাগবে। ওকে, আর আপনারা চাইলে এই ডিজাইনটা ফলো করে প্যান্ট সিস্টেম, সালোয়ার, ট্রাউজার, কাপড়ি আমরা যাই বলি না কেন সেগুলো ডিজাইন করতে পারেন। আর কামিজের হাতায় তো ইজিলি ডিজাইন করা যায়। আর এই কুচিটা কিন্তু আমি আমার স্লিভের অংশ ব্যবহার করেছি, তো একই মেজারমেন্ট ছিল। ওকে, এটা আমি কামিজের নিচের অংশটা সেলাই করে নিয়েছি। তো ফাইনালি আমার কামিজের নিচের অংশ ডান, কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার স্লিভের অংশটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একটু মানে একটু খেয়াল করে, আপনারা একটু খেয়াল করে দেখেছেন কি আমার স্লিভের অংশ কিন্তু পাড়যুক্ত, মানে এখানে আর কোনো নতুন করে সেলাই দিব না। এই পাড়ের মধ্যে আমি লেসটি লাগিয়ে নিব। লেসটি দেখুন কিভাবে মানে আমি অ্যাডজাস্ট করছি। স্ট্রেট লাইনটা যে ছিল সেটা আমি কামিজের একদম বর্ডারে রেখেছি, আর ডিজাইনটা কোনিক যে ডিজাইনটা ছিল সেটা আমি উপরের অংশ রেখেছি। তো প্রথমে একটি স্ট্রেট সেলাই দিয়ে নিয়েছি, তারপর যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটার উপরে উপরে আমি সেলাই দিব। আমি নেক ডিজাইনটা সেম একইভাবে করেছি। তো আমি এই ডিজাইন মানে এখানে সেলাইটি আমি করে দেখাচ্ছি। দেখুন কিভাবে যে একটু কোনিক ডিজাইন ছিল, তো প্রত্যেকটা আমি একটু হালকা হালকাভাবে থেমে যেরকমভাবে লেসটি ছিল আমি সেভাবেই সেলাই দিচ্ছি। তো আমি এইভাবেই সম্পূর্ণভাবে লেসটি লাগিয়ে নিয়েছি। এখন আমি নিচের সাইড বর্ডারের জন্য যেভাবে কুচি করে নিয়েছি, স্লিভের অংশের জন্য আমি সেম ওয়েতে কুচি করে নিয়েছি। আপনারা দেখতে পেরেছেন একই মেজারমেন্ট। ওকে, দেখুন কত সুন্দরভাবে আমার স্লিভটির অংশটা সেলাই করে নিয়েছি। তো একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না যে আমার ডিজাইনটা কেমন হয়েছে। আমার চ্যানেলে অসংখ্য ডিজাইন আছে, সেগুলো দেখবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।